এরপর যে খবরে নজর রাখবো, আসানসোলে জমি বিবাদের জেরে গুলি, দুই পরিবারের ঝামেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র। মনবেরিয়া বিবাদের জেরে তলোয়ার উঁচিয়ে তাড়া করার অভিযোগ উঠছে। আসানসোলে জমি বিবাদের জেরে গুলি চলল এবং দুই পরিবারের ঝামেলাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় আসানসোল। মনবেরিয়ায় বিবাদের জেরে তলোয়ার উঁচিয়ে তাড়া করার অভিযোগ উঠছে। দুই পরিবারের ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল। আসানসোলে জমি বিবাদের জেরে গুলি চলল। মনবেরিয়াতে বিবাদের জেরে তলোয়ার উঁচিয়ে তাড়া করার অভিযোগ উঠছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি কারণে এই বিবাদ? দেখো তসমিনা, তোমাকে বিবাদের যে কারণ তা হচ্ছে একটি বাড়ি তৈরি করা নিয়ে, এবং প্রতিবেশীরা দুজনই পাশাপাশি থাকে এবং তার পাশে একজন ভদ্রলোক বাড়ি করছিল কুলটির মানবেরিয়া 68 নম্বর ওয়ার্ড আসানসোল কর্পোরেশনের। সেখানে এই বাড়ি বানানোকে কেন্দ্র করেই একেবারে যাকে বলে আসানসোলের রণক্ষেত্র চেহারা নেয়। শুধু রণক্ষেত্র বললেও কম হবে, মানে তরোয়াল নিয়ে, খোলা আকাশের তলায় তরোয়াল নিয়ে একে দেখো, আমরা কলকাতার দর্শকদের দেখাচ্ছি, তরোয়াল নিয়ে মারপিট করা শুরু করে গুলি চালানো, কিছুই বাকি রইল না। সামান্য একটা কারণ, কেবল বাড়ি তৈরি। এবং এই দুই একই প্রতিবেশী, দুই পাশাপাশি দুজন থাকে, তাদের মধ্যে এই ধরনের যে অশান্তি এবং তরোয়াল থেকে শুরু করে গুলি চালানো, কিছুই কম নেই। একেবারে রণক্ষেত্র তৈরি হয়েছে আসানসোলের কুলটি মানবেরিয়া অঞ্চল। এবং এই দৃশ্য আজকে দেখলো কুলটি মানবেরিয়া অঞ্চলের বাসিন্দারা, এবং তারা নিজেরাও অবাক হয়ে গেছে যে কি করে এই ঘটনা ঘটলো, কি করে এই একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এত বড় ঘটনা। যদিও পুলিশ তদন্ত নেমেছে এবং 3 থেকে 4 জনকে, দুজনকে পুলিশ, 2 থেকে 3 জনকে পুলিশ আটক করেছে এবং 3 থেকে 4 জন এই ঘটনায় আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার কারণে। কিন্তু তোমাকে বলে রাখি যে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা, তাতে সমাজে একটা প্রশ্ন চিহ্ন দেখাই যাচ্ছে যে মানুষের সহ্য ইয়েটা কমে যাচ্ছে, সহ্যের মাত্রা কমে যাচ্ছে। নাহলে এই যে ঘটনা, এত বড় ঘটনা, এবারে গুলি চলেছে, এবার আরো কিছু বড় কিছু হতে পারতো, কিন্তু পুলিশ, আসানসোল কুলটি থানার পুলিশ দ্রুত সেইখানে পৌঁছানোর পরে তারা ঘটনা তদন্ত শুরু করে এবং কয়েকজনকে আটক করে। তারপরে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তসলিমা, ধন্যবাদ তোমাকে পবিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।